নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম। রাজ্যে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের নতুন শূন্য পদে রেশন ডিলার ভ্যাকান্সি প্রকাশিত হয়ে গেল। আজকে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আজ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো এখানে তোমাদের কিন্তু অনেকগুলি লোকেশনে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। তো এখানে তোমাদের কোথায় কোথায় ভ্যাকান্সি প্রকাশিত হলো, সেই সঙ্গে তোমাদের এখানে কারা কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী লাগবে, এছাড়া আবেদন করতে গেলে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো, চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে। সঙ্গে দেখো বলা হয়েছে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট, ডিরেক্টরেট অফ রেশনিং, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট অফ এপিএস রেশন ডিলারশিপ। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তি আজকেই প্রকাশিত হয়েছে। আজকে দৈনিক পত্রিকায় এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখো, তোমাদের এখানে বলা হয়েছে কারা কারা আবেদন করতে পারবে। তো বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম, প্রথমত এতে বলা হয়েছে অ্যান ইন্ডিভিজুয়াল পার্মানেন্টলি রিসাইডিং ইন দ্য কনসার্ন সাব এরিয়া হোয়ার ভ্যাকান্সি অকার্স, অর্থাৎ তোমাদের যে সাব এরিয়াতে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে সেখানকার স্থায়ী বাসিন্দা তোমাদেরকে হতে হবে, ঠিক আছে? তারপরে দেখো বিতে বলা হচ্ছে রেজিস্টার্ড পার্টনারশিপ ফার্ম। তো রেজিস্টার্ড পার্টনারশিপ ফার্ম তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেই সঙ্গে সিতে বলা হয়েছে রেজিস্টার্ড কোঅপারেটিভ সোসাইটি, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং ডিতে বলা হয়েছে সংঘ অর মহাসংঘ অফ সেলফ হেল্প গ্রুপস ওয়ার্কিং উইদিন কনসার্ন সাব কন্ট্রোল হোয়ার ভ্যাকান্সি অকার্স। তো যে সাব কন্ট্রোলের অধীনে তোমাদের ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে সেখানকার সেলফ হেল্প গ্রুপের সদস্যরা, যারা সংঘ বা মহাসংঘ, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে বলা হচ্ছে ফর ফিলিং আপ 28 ভ্যাকান্সিস অফ ফেয়ার প্রাইস সব ডিলার্স অ্যাজ ডিটেল বিলো on the terms and conditions as mentioned in the respective notices duly published in the official website of the dates mentioned hereunder। তো এখানে বলা হচ্ছে মোট কিন্তু 28টা ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। এবার দেখো তোমাদের এখানে বাঁদিকে সিরিয়াল নাম্বার, তারপরে দেখো নোটিশ নাম্বার এবং ডেট উল্লেখ করা আছে। তারপরে তোমাদের কোন সাব কন্ট্রোলের ভ্যাকান্সি রয়েছে, তার আন্ডারে তোমাদের কোন সাব এরিয়াতে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে, এবং তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশান পাবলিকেশান ডেটটা উল্লেখ করা আছে এবং ভ্যাকান্সি কিন্তু এক্স্যাক্ট লোকেশান তোমাদের এখানে ডিটেলসে দেওয়া আছে। তো দেখে নাও তোমাদের এখানে কোথায় কোথায় ভ্যাকান্সি রয়েছে। প্রথমত 1 নাম্বার রয়েছে কলকাতা সাউথ, যার আন্ডারে তোমাদের সাব এরিয়া বলা হয়েছে বেহালা ইস্টে তোমাদের ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমরা ডান দিকে ডিটেলস অ্যাড্রেস পেয়ে যাবে। তারপরে দেখো কলকাতা সাউথের আন্ডারে তোমাদের বেহালা ইস্টে ভ্যাকান্সি রয়েছে। এছাড়া দেখো তোমাদের বলা হয়েছে কলকাতা সাউথের আন্ডারে বেহালা ওয়েস্টে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে দেখো তোমাদের এখানে কলকাতা সাউথের আন্ডারে তোমাদের গার্ডেন রিচে ভ্যাকান্সি রয়েছে। তারপরে তোমাদের কলকাতা সাউথের আন্ডারে যাদবপুরে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে কলকাতা সাউথের আন্ডারে টালিগঞ্জে ভ্যাকান্সি রয়েছে। এছাড়া কলকাতা সাউথের আন্ডারে তোমাদের ওয়ার্ডগঞ্জে ভ্যাকান্সি রয়েছে। এছাড়া কলকাতা সাউথের আন্ডারে তোমাদের এখানে বলা হয়েছে হালটু, তারপরে দেখো ভবানীপুর। নেক্সট দেখো তোমাদের এখানে 22 নম্বরে বলা হয়েছে কলকাতা নর্থের আন্ডারে তোমাদের বেলেঘাটায় রয়েছে ভ্যাকান্সি। তারপরে তোমাদের কলকাতা নর্থের আন্ডারে বেনিয়াপুকুর। সেই সঙ্গে তোমাদের মানিকতলা 1-এ ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। তারপরে দেখো আমহা স্ট্রিটেও কিন্তু ভ্যাকান্সি রয়েছে, মুচিপাড়া, এবং তোমাদের এখানে কিন্তু ডান দিকে তার ডিটেলস লোকেশানগুলো পরপর উল্লেখ করা আছে। তো এখান থেকে তোমরা কিন্তু ডিটেলস লোকেশানটা পেয়ে যাবে, ঠিক আছে? এবারে দেখো তোমাদের এখানে আবেদন করতে গেলে যোগ্যতা কী লাগবে। তোমাদের এখানে অন্তত মাধ্যমিক পাস করতে হবে, ঠিক আছে? 10th বা মাধ্যমিক পাস করতে হবে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে। সেই সঙ্গে তোমাদের বয়স হতে হবে কত, এখানে তোমাদের 18+ বয়স হতে হবে অ্যাপ্লাই করার জন্য। এবারে দেখো অ্যাপ্লিকেশন ফি তোমাদের কত লাগবে। এখানে বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে 1000 টাকা, ঠিক আছে? এবং তোমাদের এটা অ্যাপ্লিকেশন ফি সাবমিট করতে হবে। এখানে বলা হয়েছে টু দ্য অফিসেস অফ দ্য ডেপুটি ডিরেক্টর অফ রেশনিং অফ দ্য কনসার্ন সাব কন্ট্রোল, ঠিক আছে? এবারে দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কীভাবে। তোমাদের এখানে অনলাইন অথবা অফলাইন যে কোনো মোডে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। তো এখানে বলা হচ্ছে অফলাইনে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের যে ফর্ম A1 যে ফর্মটা রয়েছে, ঠিক আছে, ফর্ম A1 এই ফর্মটা ফিল আপ করতে হবে। সঙ্গে তোমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জেরক্স কপি, সেলফ অ্যাটেস্টেড কপি, সঙ্গে তোমাদের 1000 টাকার যে অ্যাপ্লিকেশন ফি, সেই ফি ডিপোজিশন যে স্লিপ বা রিসিপ্ট কপি, সেটা তোমাদের দিতে হবে, ঠিক আছে? দিয়ে তোমাদের সংশ্লিষ্ট যে ডেপুটি ডিরেক্টর অফ রেশনিং
অফিস রয়েছে সেখানে তোমাদের কিন্তু জমা করতে হবে। তোমরা কিন্তু অনলাইনেও অ্যাপ্লাই করতে পারবে। এখানে বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে ফুড সাপ্লাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আজ থেকে তোমাদের এখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। দেখো বলা হয়েছে উইদিন 45 ডেজ ফ্রম টুডে। তো আজ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল এবং আগামী 45 দিন পর্যন্ত কিন্তু এখানে আবেদন করা যাবে। তো 45 দিন হিসাব করলে তোমাদের এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট দাঁড়ায় 4 ফেব্রুয়ারি 4/2/2024। এই তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে।